नमस्कार बंधुरा आज ब्लगटा एखान থেকে स्टार्ट করছি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আজ যাচ্ছি একটু পিকনিকে, চলো সঙ্গে থাকো দেখতে থাকো। অ্যাকচুয়ালি পিকনিক মানে হচ্ছে শান্তনুর বার্থডে কাম পিকনিক। আজকে আমরা দুজন সেখানেই যাচ্ছি। সবাই মোটামুটি চলে গেছে আর আমরা যাচ্ছি এখন বাইকে করে। বাইকে কিন্তু যাওয়ার ফিলিংসটা কিন্তু আলাদা, বলো বন্ধুরা। মিলিদের বাড়িতে মিলিকে নিতে, এই যে মিলিও রেডি, এখানে রিউ এসছে। তো চলো বেরোনো যাক এখন ট্রেনসে কেনাকাটা করতে। কেনাকাটা হয়ে গেছে, দেখো তো বেশ। ট্রেনসে গিয়েছিলাম আমি, আমার বরমশাই, মিলি রানী আর আমাদের লোটের বউ। মানে শান্তনুর জন্য একটু গিফটস কিনতেই গেছিলাম। তো যাই হোক, আমরা গিফট টিপস কেনা হয়ে গেছে আমাদের গিফটগুলো। এখানে বিলিং হচ্ছে আর এই যে মিলি একটু হাত নাড়িয়ে দিল। আর ওখান থেকে সোজা আমরা গাড়ি করে চলে আসছি পিকনিক স্পটে। আর পিকনিক স্পটটা কিন্তু অনেকটাই দূরে ছিল, বাগি রোডের ভিতরে। এসে দেখছি দারুণ ব্যবস্থা করছে, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে বাবার মা, আর এই যে দেখো মকটেল কাউন্টারটা দারুণ করেছে। এই যে আমাদের সোনাইদেরকে দাঁড়িয়ে নিয়েছে যখন কেক কাটবে। সাথে কিন্তু ডনেরও বার্থডে ছিল, তাই জন্য ডনের জন্য একটা কেক নিয়ে এসছে, ডনও কেক কাটবে বলে। আর সোনাতে থাকবে। আর ওরা বলছে দিদি তোমার ব্লগে আমাদেরকে একটু নাও, ওই জন্য ওদেরকে একটু নিয়ে নিয়েছি। আর এখন আসল মজাটা হবে, দেখো যখনই শান্তনু আর ডন কেকটা কাটবে ওদের মাথায় সে ডিম আর ময়দা দিয়ে করে ভরে দেবে। আর আমার ভাই বলেছে আমার বরকে একটু ডিমগুলো নিয়ে আসতে, ওরা ভুলে গেছিলো। যাই হোক ডিমগুলো নিয়ে এসে এই তো দেখো এবার কীভাবে যে মাখাবে, যেখানে বলার মতন না। দেখো জাস্ট স্টার্ট হয়েই গেছে, ময়দা ঢালছে। আর এবার দেখো যে যেখান থেকে পারছে ব্যাস ডিম ফাটাচ্ছে। মানে বেচারা সাদা জামাটা আর কিছু নেই, সাদা জামাটা পুরো শেষ। মানে নতুন জামাটা পরে গেল বেচারা, আর জামাটার ভিতরে কিছু নেই। ওকে আবার নতুন করে স্নান করতে হয়েছে, ওকে আর ডনকে দুজনকে। দেখো মাখাতে মাখাতে কত দূর অব্দি নিয়ে গেছে, আবার নাচানাচিও করছে। আর এখানে আমার সোনাই একটা বন্ধু জুটিয়ে নিয়েছে, ওকে নিয়ে দোলনা চলেই যাচ্ছে। আর সেই দোলনা চড়ানোর কাজটা ছিল আমার। আর এখানে মেঘা আমার মেয়ে, আর সঙ্গে আরেকজন ছিল, মানে আরেকটা মেয়ে ছিল। ওরা সবাই মিলে একটু রিলস বানাচ্ছিল আর খেলছিল। তারপর আমরা চলে আসলাম খাওয়ার থেকে। মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 4:30 বেজে গেছে। পরিবেশন করছে এদিকে বাবা মা ওরা সবাই বসেছিল, আর এদিকে আমি মিলি আমার মেয়ে বসেনি, আমার সোনাই থেকে আমরা বসছিলাম। খাওয়ার আইটেমে ছিল ভাত, ভেজ ডালটা কিন্তু দারুণ হয়েছিল। বেগুনি ছিল, চিকেন পকোড়া ছিল, আর একটু পনির সাথে ছিল। তার সঙ্গে ছিল দেশি মুরগির ঝোল, খুব ঝাল করে দারুণ হয়েছিল। সঙ্গে ছিল চাটনি। ব্যাস এই ছিল আজকের মেনু। প্রচণ্ড আনন্দ হয়েছে, খুব নাচানাচি হচ্ছে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাও আমাদের আনন্দ শেষ হচ্ছে। এখান থেকে কালী দেখো কি ঢংটাই না করছে, মানে কালীর আর ঢঙের শেষ নেই। সন্ধ্যা প্রায় 6টা বেজে গেছে, তাও ওদের এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি, নাচা কোদা শেষ হয়নি। সবাই নেচেই যাচ্ছে। যখন রাত 7:30 বেজেছে তখন আমরা পিকনিক স্পট থেকে বেরিয়েছি। এবার এক এক করে আমরা সব বাড়ির দিকে আসছি, রান্না করছি। কিন্তু খুব অন্ধকার ছিল, যেহেতু গাড়ি করে এসেছি কোনো অসুবিধা হয়নি। সন্ধ্যাবেলা সবাই এখন গ্রাম সাইডের দিকে। যাই হোক আমাদের কিন্তু কালকের দিনটা খুব ভালোই কেটেছে, খুব আনন্দই করেছি। আর এই বছর পিকনিকও আমাদের সেভাবে যাওয়া হয়নি। শান্তনুর জন্মদিন কাম পিকনিক দুটোতেই আমরা খুব আনন্দ করলাম। পিকনিকও যাওয়া হলো, খাওয়া দাওয়া হলো, আনন্দও করা হলো জন্মদিনে। যাই হোক।